না আমি কি কেঁদে কেটে আপনাকে বলেছিলাম যে দয়া করে আমায় স্বামী হিসেবে গ্রহণ করুন, যে এই কথাগুলো এখন হচ্ছে? এই কথাগুলো তো আপনার সাথে প্রথম দিনই হয়ে গেছে। আপনিও আমাকে বউ বলে মানেননি, আমিও আপনাকে স্বামী বলে মানিনি। ব্যাস মিটে গেল। তাহলে আপনার সাথে আমার অশান্তিটা কি নিয়ে আমি সেটাই তো বুঝতে পারছি না। দেখুন, আমি আমি রিজুদার বাড়িতে গিয়ে থাকি, রিজুদা এই বাড়িতে আসুক, কি আমি রিজুদার সাথে দেখা করি, যা খুশি হোক, আপনার তো তাতে কিছু যায় আসে না। আপনার শায়নিকে নিয়ে আমি কখনো কিছু বলেছি? আমি যখন বলিনি, তেমনি রিজুদাকে নিয়েও আপনি কোনো কথা বলতে আসবেন না। কি বললেন? ঠিকই। কি বললেন আরেকবার বলুন। আবার লাগছে। বলুন। আপনি ছাড়ুন। বলুন তারপরে দেখুন। কি হয়েছে? কি হয়েছে? এটা তো রক্ত বেরোচ্ছে তো। আমি তো কিছু হয়নি তো। না না, আমি তো এত জোরে ধরিনি যে হাত কেটে যাওয়ার মতন। দেখি বলছি তো থাক, কিছু হয়নি। আরে থাক, কি করে হয়েছে সেটা তো বলবেন। আপনি শুনতে পান না কানে কথা? কতটা রক্ত বেরোচ্ছে। দেখি হাতটা দিন। থাক। থাক আবার কি? কলকল করে রক্ত বেরোচ্ছে, কাঁটাটা দিয়ে থাকবে নাকি? আপনার মেজাজের না আমি ধার ধারি না, বুঝেছেন? আপনি চুপ করে দাঁড়ান, আমাকে ওষুধটা লাগাতে দিন। বলছি তো লাগাবো না। বলছি তো হ্যাঁ। আমি তো আপনার কেউ নই। হ্যাঁ, সে তো আমিও আপনার কেউ নই, কিন্তু দুজন এক ঘরে থাকি। ঘরের মানুষের এতটা হাত কেটে গেছে, মনুষ্যত্ব বলে তো একটা ব্যাপার আছে। দেখি থাক, কোনো মনুষ্যত্ব দেখাতে হবে না আমায়। ছাড়ুন আপনি আমায়। এটা কি করছেন আপনি? কি পাগল নাকি? আমি কিন্তু মামুনিকে ডাকবো বলে দিলাম। আপনি এটা বন্ধ করুন, আপনি দয়া করে এটা বন্ধ করুন। আচ্ছা আমি বলছি, আমি এতক্ষণ যা বলেছি সব ভুল বলেছি। কেন? আমি শিরা ছিঁড়ে রক্তপাত হয়ে আমি মরে যাই না, তাতেও বা আপনার কি? আমার কি সে কথা কি কোনোদিন জানতে চেয়েছেন আপনি? না, জানতে চাইনি, কারণ আমি জানি যে আপনার তাতে কিছু নয়। আপনার মনে তো আপনার রিজুদা আছে। আপনি তো তাকে নিজের মন দিয়ে ফেলেছেন অনেক দিন আগে। এখন আমার সাথে ভদ্রতা করছেন, এবং শুধুই ভদ্রতা করছেন। আপনি চুপ করুন তো। আচ্ছা আপনার যা মনে হয় তাই মনে করুন, আমাকে ওষুধটা লাগাতে দিন। আমি ওষুধ লাগাবো। আপনি আমার জোরের সাথে পারবেন না, তাই জন্য জোর দেখাবেন না। মাটিতে বিছানা করা হয়েছে কেন? আমার ইচ্ছে। ও, তার মানে এই বাড়িতে, এই ঘরে শুধু একা আপনার ইচ্ছেরই দাম আছে, আর অন্য কারোর কোনো ইচ্ছের দাম নেই। আমার না এত কথা বলার এখন সময় নেই। অনেক রক্ত বেরিয়ে গেছে, ওষুধটা লাগাতে দিন। বেরিয়ে যাক রক্ত, আমি তো মরেই যাচ্ছিলাম। এবার এমন একটা রাস্তা ধরেছিলাম পাহাড়ে, যে রাস্তায় কেউ যায় না। আমি দলছুট হয়ে একাই যাচ্ছিলাম। একটা খারাপ পাহাড়ে পাহাড়কে পড়ে যাই। তারপর আমার খুব লেগেছে পায়ে, পিঠে। একটা গাছের মোটা গুড়ি পেয়ে গেছিলাম, সেটাকে ধরে বেঁচেছি। সেটা না থাকলে হয়তো বাঁচতাম না। নিচে পড়ে গেলে আমাকে আর খুঁজেও পাওয়া যেত না। কি ভালো কথা। বলুন, আরো বলুন, আরো বেশি করে বলুন। কেন? আমি বললেই বা আপনার কি এসে যায়? আপনার তো রিজুদা আছে, আপনি রিজুদার কাছে চলে যাবেন। না, আমার কিছু এসে যায় না, শায়নির তো এসে যায়। দিন। তো সায়নিরই যখন এসে যায়, তাহলে ওষুধটা সায়নি লাগাক, আপনাকে লাগাতে হবে না। আপনি চলে যান এখান থেকে। এই দাঁড়ান, এক মিনিট। না, আপনার সাথে একটা কথা আছে। এদিকে আসুন, ইম্পর্টেন্ট কথা, এখানে বসুন। না, আপনি যে বলছেন যে শায়নি আপনার সাথে তো গেছিল, তাহলে আপনি যখন পাহাড়ে চলেছিলেন ওখানে বারণ করলো না? না, ও তো বারণ করা উচিত ছিল, তাই না? নাকি এরকম যে ও আপনার সাথে পাহাড়ে চড়েছিল? মানে ওই যে বলছিলেন যে পাহাড় থেকে নেমেছেন। আপনারা কি বলুন তো, সত্যি ও তো একটা মেয়ে নাকি? আপনি তো ছেলে। আপনি যেরকম ভাবে পাহাড়ে চড়তে পারেন, ও পারে কখনো? এরকম ভাবে ঝুঁকি নেওয়া কিন্তু আপনাদের উচিত হয়নি। দেখি চলছে। হ্যাঁ, একটু জ্বলবে, একটু পরেই ঠিক হয়ে যাবে। দাঁড়ান। আর বললাম তো জ্বলছে। এত বাচ্চাদের মতন করেন না সত্যি বাবা, রাগ করেও থাকা যায় না। তা একটু জ্বলবে না? আপনি এতক্ষণ ধরে এত ব্যথা সহ্য করে আছেন, আর একটু ওষুধের জ্বালা সহ্য করতে পারছেন না? আরে না, কষ্ট হচ্ছে। আমি এই জন্যই তো ওষুধ লাগাতে চাই না।
এই জ্বালাটা আমি আমি সহ্য করতে পারি না। আপনি জোর করে ওষুধ লাগিয়ে দিচ্ছেন, কষ্ট হচ্ছে বলছি। একটু তো কষ্ট হবেই, আমি তো বললাম তো ওষুধটা লাগানো হয়ে গেলে আমি হাত বুলিয়ে দেবো। আর তাছাড়া ওষুধ না লাগালে কি হতে পারে বলুন তো, ইনফেকশন হয়ে যেতে পারে। ইনফেকশনটা যদি না সারে তাহলে কিন্তু আবার ইনজেকশন দিতে হতে পারে। হ্যাঁ, আপনার ইনজেকশনে ভয় না, তার থেকে ওষুধটাই লাগিয়ে দেওয়া ভালো। এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। এবার হাতটা বুলিয়ে দেওয়া হবে কি করে? এই তো হাত বুলিয়ে দিচ্ছি তো। না, আপনি নিচে গিয়ে শুলে কি করে হাত বোলাবেন? দরকার নেই, আমার সান্ত্বনা চাই না। সে তো আপনি ওই তখন বললেন তাই বললাম। দূর, এখন কি আমি ওখানে শুতে যাচ্ছি নাকি? জ্বালাটা একটু কম কম লাগছে না? আমার তো পিঠে, হাতে, ওটা গায়ে জ্বালা। মানে সব জায়গায় আপনার নিশ্চয়ই জ্বালা করছে। কে বলেছে আপনাকে করছে না? হাতে রক্ত বেরোচ্ছে তাই আপনি দেখতে পাচ্ছেন। কই দেখি, দেখান। থাক, দেখতে হবে না আপনাকে। দেখতে হবে না তো? ঠিক আছে, আমি ওই হাত বুলিয়ে টুলিয়ে দিতে পারবো না। এই তো দেখুন কানের এখানে কতটা লেগেছে, দেখুন। বাবা, এরকম ভাবে তো ঠিক আছে, আমি সব জায়গায় ওষুধ লাগিয়ে দেবো, কিন্তু আপনি জ্বালা করছে একদম বলতে পারবেন না। আমি বললাম বলে তো চোখে পড়লো আবার বড় বড় কথা। না, সে অবশ্য ঠিক, সে ভুলটা অবশ্য আমারই এগুলো নিজেই দেখা উচিত ছিল, আর জোর করে ওষুধও লাগিয়ে দেওয়া উচিত ছিল। এখানেও এখন জ্বালা করছে না তো? আগে থেকেই খালি জ্বালা করছে বলে চেঁচাবে। সেরে গেছে। এরকম ভাবে অজানা রাস্তা দিয়ে দলছুট হয়ে আর কখনো ওরমভাবে পাহাড়ে যাওয়া যাবে না, মনে থাকবে কথাটা। আমি এবার পাহাড়ে আসলে একটা খোঁজ পেয়ে গিয়েছিলাম। কি খোঁজ? আপনাকে বলেছিলাম না যে আমি একদিন না একদিন আপনার বাবার খোঁজ আনবই। সেই খোঁজ পেয়ে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখতে পেলাম না। যাওয়ার আগে এই কথাটা বলেনি তো আমার? ভেবেছিলাম আপনাকে সারপ্রাইজ দেব। সরি। কেন? না, আপনি আমার বাবার খোঁজ আনতে পাহাড়ে গিয়েছিলেন, আর আমি যাবার সময় আপনাকে কত ছোট বড় কথা শোনালাম। সে তো আমিও আপনাকে রিজুদা নিয়ে অনেকই কথা শুনিয়েছি। যে যেমন তাকে তেমনই থাকতে হয়, পাল্টাতে নেই। আপনি তো বলেছিলেন একটু হাত বুলিয়ে দেবেন, আমার তো হাতে জ্বালা করছে। ও, আপনি শুয়ে পড়ুন, আমি দিচ্ছি। না, না, বসে থাকবেন। হুম।